নন্দীগ্রামে সরস্বতী পুজোকে ঘিরে টিএমসিপি এবিভিপি দ্বন্দ্ব। সীতানন্দ কলেজে পুজোর দায়িত্ব দেওয়া নিয়ে দ্বন্দ্ব চরমে। অভিযোগ, সুমন জানা নামে এক ছাত্রকে জোর করে দায়িত্ব। টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ এবিভিপির। এবিভিপি প্রতিনিয়ত গন্ডগোল করার চেষ্টা করছে, পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। পুলিশি প্রহরায় এবার পুজোর আয়োজন সীতানন্দ কলেজে। নন্দীগ্রামে সরস্বতী পুজোকে ঘিরে টিএমসিপি এবিভিপি দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব চরমে পৌঁছয় সীতানন্দ কলেজে পুজোর দায়িত্ব দেওয়া নিয়ে দ্বন্দ্ব চরমে। অভিযোগ, সুমন জানা নামে এক ছাত্রকে জোর করে দায়িত্ব দেওয়া হয় এবং টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ এবিভিপির। এবিভিপি প্রতিনিয়ত গন্ডগোল করার চেষ্টা করছে, পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। পুলিশি প্রহরায় এবার পুজোর আয়োজন সীতানন্দ কলেজে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত কিন্তু পুজো শুরু হয়নি। তোমাকে যেটা বলতে পারি যে রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম, আর সেই নন্দীগ্রামে কিন্তু সরস্বতী পুজোকে কেন্দ্র করে টিএমসিপি এবিভিপি দ্বন্দ্ব। যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিটিং এর সিদ্ধান্ত হয় সুমন জানা নামে এক কলেজ পড়ুয়াকে, তাকে কিন্তু এই সরস্বতী পুজোর ব্রতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং লাস্টে যখন পুজোর আগের দিন দেখা গেল যে শুভজিৎ দাস নামে একজন নতুন ছাত্রের নাম উঠে এসছে, তাকেই কিন্তু পুজোর ব্রতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলছে এবিভিপির যারা সমর্থক আছে। তাদের বক্তব্য, সুমন জানাকে প্রথম দিন থেকে দায়িত্ব দেওয়া হওয়ার পরে কিন্তু টিএমসিপির পক্ষ থেকে শুভজিৎ দাসকে জোর করে এবং কলেজ কর্তৃপক্ষকে জোর করে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে শুভজিৎ দাস এই ব্রতী হয়। তোমাকে বলতে পারি এই ব্রতী হওয়াকে কেন্দ্র করেই কিন্তু সীতানন্দ কলেজে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। সকাল থেকে কিন্তু ব্যাপক পুলিশ প্রহরা রয়েছে এলাকায়, এবং সেই এলাকাতেই প্রচুর পুলিশি প্রহরার মধ্যে দিয়ে পুজো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বক্তব্য, কেন সিদ্ধান্ত চেঞ্জ করা হলো? যতক্ষণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে সুমন জানাই ব্রতী থাকবে, এই সিদ্ধান্ত যখন না নেওয়া হচ্ছে তত কিন্তু পুজো বন্ধ হবে। অন্যদিকে টিএমসিপির পক্ষ থেকে যেটা বক্তব্য হচ্ছে যে এবিভিপি প্রত্যেক ঘটনাতেই তারা বিরোধিতা করে আসছে এবং গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই নেওয়া হয়েছে যে শুভজিৎ দাস ব্রতী থাকবে। এই নিয়ে কিন্তু মোটামুটি তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন টিএমসি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর বাবু, টিএমসিপি এবং এবিভিপির মধ্যে দ্বন্দ্ব নন্দীগ্রামে, সরস্বতী পুজো ঘিরে দ্বন্দ্ব, রীতিমতো সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথম কথা, এখানে এবিভিপি বলে যারা বলছে তারা অরিজিনালি কেউই কলেজের, অধিকাংশই কলেজের ছাত্র নয়, দু একজন থাকতে পারে, তাদের মধ্যে অধিকাংশই বিজেপির বহিরাগত গুন্ডা। এরা কলেজে নিউসেন্স তৈরি করতে, এদের লক্ষ্য কলেজটাকে দখল করা অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে, এবং এদের যেখানে নিজস্ব কোনো গ্রহণযোগ্যতা নেই, ছাত্রছাত্রীদের মধ্যে কোনো অ্যাকসেপ্টেন্স নেই, সেই জায়গা থেকে তারা হাতে দখল করে সবকিছু করবে। কিন্তু আলটিমেট দখল করে করা যায় না, এবং আপনার খুব দায়িত্ব নিয়ে আগামী দিনেও কেউ কলেজের ছাত্রছাত্রীদের বাসা থাকবে না। ইলেকশন যখন হবে এরা গোহালা না হারবে। বেশ, ধন্যবাদ তৃণাঙ্কুর। কথা বলছিলাম টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, এবং আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? পুজো কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে? দেখো, তোমাকে যেটা জানাচ্ছিলাম যে পুজো কিন্তু শুরু করা যায়নি এখনো অব্দি। যেহেতু তোমার আসছিলাম যে কলেজ কর্তৃপক্ষ যে দায়িত্ব ছিল সুমন জানাকে, সেই সুমন জানা যদি ভর্তি থাকে তবেই কিন্তু পুজো শুরু হবে, এমনটাই তাদের পক্ষে তাদের দাবি রয়েছে। টিএমসি এটা বলছে যে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত যেটা নিয়েছে পরে যে শুভজিৎ দাস এই ভর্তি থাকবে, এই যতক্ষণ এই সমস্যার সমাধান হচ্ছে তত কিন্তু পুজো আরম্ভ হবে না। অতএব পুলিশ শহরে থাকলেও কিন্তু এখনো সীতানন্দ কলেজে পুজো শুরু হয়নি। তোমাকে বলতে পারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিধানসভা কেন্দ্রে কিন্তু সরস্বতী পুজোকে বিশেষভাবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা কলেজে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ সঞ্জীব। রীতিমতো পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে সীতানন্দ কলেজে। নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে টিএমসিপি এবং এবিভিপির মধ্যে দ্বন্দ্ব। সীতানন্দ কলেজে পুজোর দায়িত্ব দেওয়া নিয়ে দ্বন্দ্ব চরমে। অভিযোগ, সুমন জানা নামে এক ছাত্রকে জোর করে দায়িত্ব। টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ এবিভিপি, এবং এবিভিপি প্রতিনিয়ত গন্ডগোল করার চেষ্টা করছে, পাল্টা অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। পুলিশি প্রহরায় এবার পুজোর আয়োজন সীতানন্দ কলেজে।
এ বিষয়ে কি বলছেন টিএমসিপি এবং কি বলছে এবিভিপি, শুনবো। আমাদের কলেজের সেমিনার হলে আমাদের একটা মিটিং ছিল সরস্বতী পুজোকে কেন্দ্র করে। সেখানে প্রিন্সিপাল এবং গভর্নমেন্টের সভাপতি এবং সমস্ত টিচিং নন টিচিং স্টাফ অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আমাদের একটা পুজোর মিটিং হয় এবং সেখানে একটা ব্রতির বিষয় ওঠে এবং ব্রতি থেকে একটা কলেজের রানিং স্টুডেন্ট, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সে তার নাম ওঠে সুমন জানা ছেলেটার নাম। সেখানে ব্রতি একটা ব্রতির নাম তুলে ধরা হয়। সেখানে স্যারও তার নাম নোট করে একটা খাতায়। কিন্তু আগামীকাল কলেজের কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সেখানে স্যারকে চাপ দিয়ে যে আমাদের টিএমসিপির পক্ষ থেকে যাতে ব্রতি করানো হয় একটা চাপ সৃষ্টি করছে এবং এদের পুরোটাই কলেজে অভ্যন্তরে সরস্বতী পুজোর হওয়ার কথা ছিল, কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী তাদের গোষ্ঠী কন্দনের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয় এবং সেখানেই পুজো হবে। এবং শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটি মূল মন্ত্র নিয়েই তৃণমূল ছাত্র পরিষদ চলে। তাই বলি, দেখুন, যারা এই অভিযোগ করছে, প্রথমেই বলি কলেজে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, কারণ তারা কোনো রেজিস্টার ছাত্র সংগঠন নয়। তারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, তারা চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে। এবিভিপি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই, রেজিস্টার করা নেই, তাই এরা অবৈধ, এরা কোনো দাবি করতে পারে না। আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী। কলেজে